পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি প্রশ্নে তোমাদের টেক্সট বই থেকে একটি সিন পেসেজ দেওয়া থাকবে, আর সেটির 2 নং প্রশ্নে তোমাদের ট্রু অর ফলস থাকবে। অর্থাৎ যদি 5টি সেন্টেন্স দেওয়া থাকবে তোমাদের, সেটা প্রত্যেকটাকে 1 নাম্বার করে, 5টা প্রশ্নে তোমাদের টোটাল 5 নাম্বার। তোমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি সত্য মানে ট্রু হয়, তাহলে তুমি লিখবা ট্রু অথবা শুধু ট্রি। ওইটা তোমার কোয়েশ্চেনে যেভাবে উল্লেখ থাকে। তোমার কোয়েশ্চেনে যদি উল্লেখ থাকে যে যদি ট্রু হয় তাহলে অনলি টি লিখো, তাহলে তুমি টি লিখবা। আর যদি উল্লেখ করে দেয় যে সত্য হলে ট্রু হলে তুমি ট্রু লিখো, হ্যাঁ, আর মিথ্যা হলে ফলস লিখো, তাহলে ফলস লিখবা। আর যদি বলে যে ট্রু হলে টি আর ফলস হলে এফ, তাহলে শুধু টি আর এফ লিখলেই হবে। আচ্ছা, তাহলে তোমাদের যে পাঠ্য বইয়ে একটা পেসেজ আছে সৈকত ফ্যামিলি, ওটার বাংলা অর্থ সহ ব্যাখ্যা সহ আমার আরেকটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিও। আমি আজ তোমাদেরকে এই পেসেজ থেকে ট্রু ফলস কি কি হতে পারে সেটার উপর ভিত্তি করে একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি। এখানে কিছু ট্রু ফলস আমি তোমাদের প্র্যাকটিস করাবো। প্রথম যে কোয়েশ্চেনটা আমার দেখো, সৈকত রিডস ইন ক্লাস 5। সৈকত রিডস ইন ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হ্যাঁ, আমরা জানি, আমরা পেসেজ অলরেডি পড়ছি যে সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে, তার মানে এটা কি ট্রু। এখানে আছে আমাদের সৈকত ইন ক্লাস 5, তার মানে সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে, এটা ট্রু। মিস্টার রাশিদুল ইসলাম লিভস ইন বগুড়া। মিস্টার রাশিদুল ইসলাম লিভস ইন বগুড়া। হ্যাঁ, মিস্টার রাশিদুল ইসলাম সৈকতের বাবা, উনিও তো বগুড়াতেই বাস করে, কারণ আমরা পড়ছি যে সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। মানে সৈকত তার পরিবারের সাথে, পিতামাতার সাথে বগুড়ায় বাস করে, তার মানে তার বাবাও তো বগুড়াতেই থাকে, তাহলে এটাও কি ট্রু। সি নাম্বার, 3 নাম্বার আছে মিসেস মনোয়ারা ইসলাম ওয়াচেস কার্টুন অন টিভি। না, টিভিতে কি মনোয়ারা ইসলাম কার্টুন দেখে? না, কার্টুন দেখে তো সৈকত। ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, হি ওয়াচেস, অর্থাৎ হি মানে কি সৈকত, তাহলে এই সেন্টেন্সটা কি ফলস, মিথ্যা। দেয়ার আর 3 মেম্বার্স ইন সৈকত ফ্যামিলি। দেয়ার আর 3 মেম্বার্স ইন সৈকত ফ্যামিলি। সৈকতের পরিবারে সদস্য সংখ্যা 3 জন। হ্যাঁ, এটা তো সত্যই, কারণ সৈকতের বাবা মিস্টার রাশেদুল ইসলাম, তার মা মনোয়ারা ইসলাম এবং সৈকত, তাহলে 3 জন টোটাল, তাহলে তো ট্রু এটা। হ্যাঁ, ট্রু। মিস্টার রাশেদুল ইসলাম রিডস স্টোরিজ ইন হিজ ফ্রি টাইম। মিস্টার রাশেদুল ইসলাম রিডস স্টোরিজ, রিড মানে পড়া, স্টোরিজ মানে গল্পের বই, ইন হিজ ফ্রি টাইম। রিড অর্থ কি লক্ষ্য করো, রিড অর্থ হচ্ছে পড়া। মিস্টার রাশেদুল ইসলাম তার অবসর সময় গল্পের বই পড়েন, এটা কি সত্য না মিথ্যা, ট্রু আর ফলস? দেখি তোমরা একটু পেসেজটা লিখা। মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার, বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ। দেখো, রাইট স্টোরিজ, স্টোরি অর্থ গল্প, রাইট অর্থ লিখা, তার মানে উনি অবসর সময়ের গল্প কি করে, লিখে। আর এখানে যে তোমার প্রশ্নে বলছে মিস্টার রাশেদুল ইসলাম রিড স্টোরিজ, তো গল্পের বই পড়ে না, উনি তো পড়ে না, অবসর সময়ে গল্প পড়ে না, উনি গল্প লিখে। তাহলে তোমার পেসেজে আছে উনি গল্প লিখে, আর তোমার প্রশ্নে দেওয়া আছে উনি গল্প পড়ে, তার মানে এটা ফলস। সৈকত লাইকস বুকস অ্যাবাউট ফ্রুটস। সৈকত লাইকস বুকস অ্যাবাউট ফ্রুটস। সৈকত যে ফলমূল নিয়ে যে বইগুলো আছে এগুলো পছন্দ করে না, সৈকত তো ওই ফলমূল রিলেটেড বই পছন্দ করে না। আমার পেসেজে পড়ছি যে হি লাইকস বুকস অ্যাবাউট এনিম্যাল, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন, সে প্রাণী নিয়ে বই পছন্দ করে, তার মানে এটাও কি ফলস। সৈকত লাইক বুকস অ্যাবাউট ফ্রুটস, এটাও ফলস। দেয়ার আর 4 মেম্বার্স ইন সৈকত ফ্যামিলি। সৈকতের পরিবারের সদস্য সংখ্যা 4 জন। না, আমরা অলরেডি পড়ছি। সৈকত অফেন ওয়াচেস কার্টুনস অন টিভি। সৈকত অফেন ওয়াচেস কার্টুন অন টিভি, এই অফেন এটার অর্থ হচ্ছে প্রায়ই। সৈকত প্রায়ই টিভিতে কার্টুন দেখে। না, এখন দেখি তো আমরা সৈকত কখন কিভাবে কার্টুন দেখে। দেখো তো, হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, সে প্রতিদিনই টিভিতে কার্টুন দেখে।
তাহলে এখন এই যে এইটার অর্থ হচ্ছে অফেন অর্থ হচ্ছে প্রায়। সে তো টিভিতে কার্টুন প্রায় সময় দেখে না, সে তো প্রতিদিন দেখে অন টিভি এভরিডে। প্রতিদিন দেখা আর প্রায় সময় দেখা কি এক হলো? না, তার মানে এটাও কি মিথ্যা, ফলস, এর জন্য ফলস। মিসেস মনোয়ারা ইসলাম ইজ এ হোম মেকার। মিসেস মনোয়ারা ইসলাম ইজ এ হোম মেকার। তোমরা পেসেজে পড়ছো যে সৈকত মাদার্স ইজ মিসেস মনোয়ারা ইসলাম, শি ইজ এ হাউস ওয়াইফ। মানে মনোয়ারা ইসলাম একজন হাউস ওয়াইফ, গৃহিণী। আর এখানে হাউস ওয়াইফ না দিয়ে একটা ওয়ার্ড হয়েছে হোম মেকার। হ্যাঁ, হাউস ওয়াইফ যে কথা, হোম মেকার একই কথা। হাউস ওয়াইফ অর্থও গৃহিণী, হোম মেকার অর্থও গৃহিণী। তার মানে কি এটা ট্রু। মিস্টার ইসলাম লাভস মিউজিক। হ্যাঁ, মিস্টার রাশিদুল ইসলাম মিউজিক, গান পছন্দ করে, এটা ঠিক আছে, এটা আমরা পড়ছি পেয়েছি যে ট্রু। ওই যে লিসেন টু মিউজিক, তো উনি গান শুনে, গান যেহেতু শুনে, গান পছন্দ না করলে তো আর গান শুনে না, তাই না? তার মানে এটা ট্রু। সৈকত ইজ এ ব্রাইট স্টুডেন্ট। সৈকত ইজ এ ব্রাইট স্টুডেন্ট। দেখো এখানে আমরা পড়ছি সৈকত ইজ ইন ক্লাস 5 হি ইজ এ গুড স্টুডেন্ট। মানে সৈকত কি একজন ভালো ছাত্র। মানে ব্রাইট অর্থ কি, সে ভালো, একজন মেধাবী একজন ছাত্র। তার মানে এটাও কি ট্রু। জাস্ট গুডের পরিবর্তে এখানে ব্রাইট ওয়ার্ডটা চেঞ্জ, একটা ওয়ার্ড চেঞ্জ করলেই অর্থ কিন্তু একই রয়েছে। হ্যাঁ, তার মানে এটাও ট্রু। ব্রাইট স্টুডেন্টও ভালো স্টুডেন্ট। সৈকত লাইকস বুকস অ্যাবাউট, এটা অলরেডি আমরা পড়ছি, এটা মিথ্যা। সৈকত ওয়াচেস স্পোর্টস অন টিভি। সৈকত ওয়াচেস স্পোর্টস অন টিভি। সৈকত টিভিতে খেলাধুলা দেখে না। আমরা যে পেসেজে পড়ছি স্পোর্টস অর্থ হচ্ছে খেলাধুলা। সৈকত টিভিতে খেলাধুলা দেখে না, সে ওয়াচেস কার্টুন, সে টিভিতে কার্টুন দেখে। তার মানে এটা কি ফলস। সৈকত উইশেস টু ইমপ্রুভ ইন ইংলিশ। সৈকত উইশেস টু ইমপ্রুভ ইন ইংলিশ। সৈকত সৈকত ইংলিশে উন্নতি করতে চায়। সৈকত ইচ্ছা কিন্তু ইংরেজিতে উন্নতি করা। তাহলে এখানেও দেখো হি ওয়ান্টস টু ইমপ্রুভ ইন ইংলিশ। ওয়ান্টস অর্থ কি চাওয়া, ইংলিশে উন্নতি করতে চায়। আর এখানে কিন্তু কি দিলাম উইসেস, এটাও কিন্তু ইচ্ছা। তো চাওয়া আর ইচ্ছা তো একই, তা আমরা এখানেও ইংলিশে উন্নতি করাই বলছি। তার মানে এটাও কি ট্রু। সৈকত লিভস উইথ হিজ ফ্যামিলি। সৈকত তার পরিবারের সাথে বাস করে। সৈকত লিভস উইথ হিজ ফ্যামিলি। হ্যাঁ, সৈকত তো তার পরিবারের সাথেই বাস করে। হি লিভস, তার প্যারেন্টসের সাথে বাস করা মানে কি তার পরিবারের সাথে বাস করা না? এই যে আমরা পড়ছি হি লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। মানে তার পিতামাতার সাথে বাস করে। পিতামাতার সাথে বাস করা মানে তো তার পরিবারের সাথে বাস করে। তাহলে এটাও ট্রু। আমি পরবর্তীতে আরও কোয়েশ্চেন তোমাদের জন্য দিব। তোমাদের যদি কিছু জিজ্ঞাসার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো।